প্রিয় সিএসসি ভাই ও বোনেরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। সম্প্রতি EHIS2 সফটওয়্যারে কিছু পরিবর্তন হওয়ায় অনলাইন ডাটা এন্ট্রি করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাতে আপনারা সহজেই সমস্যার থেকে সমাধান পেতে পারেন, এর জন্য আমার এই ছোট্ট প্রয়াস। এর জন্য যা করতে হবে, প্রথমে আপনার ব্রাউজারে ehs.com.pd এই ওয়েব অ্যাড্রেসটি লিখে EHS ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করলে এই পেজটি পাবেন। এর আগে অনেকবার প্রবেশ করেছেন, এক নিয়মে প্রবেশ করুন। এরপরে দেখুন এখানে EHIS2 অনলাইন ডাটা এন্ট্রি এই বাটনটিতে ক্লিক করুন। আমি আগে থেকে ক্লিক করে রেখেছি। ওখানে ক্লিক করলে এই পেজটি আসবে। দেখুন আগে ক্লিক করলে এখানে 7টি ডিভিশন, রাজশাহী, চিটাগাং, সিলেট, বরিশাল এই নামগুলো আসতো, কিন্তু এখন EHIS2 থেকে পরিবর্তন হয়। এখানে দেখুন, এখানে আসছে সেন্ট্রাল ডেটাবেস, তারপর একটা দেখুন ইউনিয়ন লেভেল, আর এখানে THIS2M। আমাদের জন্য কমিউনিটি সেক্টর প্রোভাইডারদের জন্য যেটা করতে হবে, সেটা ইউনিয়ন লেভেল, এটা ব্যবহার করতে হবে। আগে আপনারা বিভাগে ক্লিক করতেন, এখন যেটা করবেন এই ইউনিয়ন লেভেলের নিচে যে EHIS2 ইন্ডিভিজুয়াল রেকর্ডস আছে, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে রেখেছি আগেই। এখানে ক্লিক করলেই আপনারা যে পেজটা পাবেন, আগে যে আপনার EHIS2 সফটওয়্যারের লগ ইন পেজ পেতেন, ঠিক সেই পেজ পাবেন। সেখানে আপনারা ইন্ডিভিজুয়াল সেখানে আপনারা পাসওয়ার্ড ও ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে EHIS2 সফটওয়্যারে প্রবেশ করুন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করলে এই পেজটি আসবে। এরপরে দেখুন এখানে ইন্ডিভিজুয়াল রেকর্ডস এবং আরও আদার্স কিছু ছিল, কিন্তু এখন এখানে কিছুই নেই। এখন পরিবর্তন হয়ে যেটা হয়েছে, এখানে দেখুন প্রোফাইল, আর এখানে দেখুন অ্যাপস, এই দুইটি নতুন কিছু সংযুক্ত হয়েছে। ডাটা এন্ট্রি করতে হলে আমাদের যেটা করতে হবে, অ্যাপসে কার্সর রাখতে হবে। দেখুন অ্যাপসে কার্সর রাখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যাপস এসেছে, যেমন ড্যাশবোর্ড, ডাটা ভিজুয়ালাইজার, GIS, ইভেন্ট রিপোর্টস, ইভেন্ট ভিজুয়ালাইজার, ডাটা এন্ট্রি। আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হলে এই ডাটা এন্ট্রিতে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করলাম ডাটা এন্ট্রিতে। নেট কানেকশন স্লো থাকায় একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করুন। তাহলে আমরা একটু এর আগে দেখে নিই কী করতে হবে। শুরু থেকে আরেকবার দেখে নিই। প্রথমেই EHS ওয়েবসাইটে ঢুকে ইউনিয়ন লেভেলের নিচে যে ইন্ডিভিজুয়াল রেকর্ডস আছে ওখানে ক্লিক করতে হবে। তারপরে লগ ইন করে এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর এই অ্যাপসে আসতে হবে। একটি অ্যাপসে কার্সর রেখে এই ডাটা এন্ট্রিতে ক্লিক করতে হবে, তাহলে ডাটা এন্ট্রি পেজে নিয়ে যাবে। একটু সময় নিচ্ছি, আমি এখন যতটুকু দেখিয়েছি তাতে আপনারাই পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ডাটা এন্ট্রিতে ক্লিক করছি, কিন্তু কানেকশনের কারণে একটু সময় নিচ্ছে। কানেকশনে একটু স্লো থাকায় একটু সময় নিচ্ছে। দেখুন চলে এসেছে এই পেজ, ডাটা এন্ট্রি পেজ। আগেও যে পেজটি আপনারা পেতেন, এই
পেজটা চলে যাবে। একটু লোডিং হচ্ছে। এবার এখানে চারটি যে ফর্ম, রিপোর্ট ফর্ম, এর যে কোনো একটি সিলেক্ট করুন, যেটি রিপোর্ট দিয়েছেন সিলেক্ট করুন, তারপর পিরিয়ড সিলেক্ট করে দিন, তাহলে ফর্ম চলে আসবে। এখন এই ফর্মে আপনি আগে যেমনভাবে ডাটা এন্ট্রি করছেন সেভাবে ডাটা এন্ট্রি করুন। ডাটা এন্ট্রি লিস্টে এসে এই কমপ্লিট বাটন ক্লিক করুন, বাস আপনার কাজ শেষ। আরেকবার একটু দেখে দিই, আপনি লিখতে পারবেন। তারপর আরেকবার দেখে দিই, প্রথমে PHIS সফটওয়্যারে লগ ইন করার পর এই অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন, তাহলে এই ডাটা এন্ট্রি ফর্মটা এখানে ডাটা সেট করবেন, ফর্মটা সিলেক্ট করবেন, আর এখানে পিরিয়ডটা সিলেক্ট করবেন, তাহলে ফর্ম চলে আসবে। এখানে আসছে তথ্য যে কমপ্লিট বাটন ক্লিক করে আপনার কাজ শেষ করবেন।